আসসালামু আলাইকুম। বন্ধুরা, সিভিল সার্জনের কার্যালয় থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। জেএসসি, এসএসসি, এইচএসসি ও স্নাতক পাশে এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। সিভিল সার্জনের কার্যালয় অর্থাৎ রংপুর সিভিল সার্জনের কার্যালয় থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি 6/8/2025 চৈত্র মাসের 6 তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। তো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সিভিল সার্জনের কার্যালয় আবেদন করতে কী কী কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন, কত টাকার বিনিময়ে আবেদন করা যাবে, সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম, পদের সংখ্যা, বেতন, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতাগুলো এখানে চাওয়া হয়েছে। তো এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ দেওয়া হবে ওই পদটির নাম পরিসংখ্যানবিদ। এখানে পদসংখ্যা 5টি। বেতন 14তম গ্রেডে দেওয়া হবে, অর্থাৎ 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি যারা অর্জন করবেন এবং কম্পিউটার চালানে যারা পারদর্শী থাকবেন তারা পরিসংখ্যানবিদ পদে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম কোল্ড চেইন টেকনিশিয়ান। এখানে পদসংখ্যা 1টি। 15তম গ্রেডে বেতন দেওয়া হবে, অর্থাৎ 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম স্টোর কিপার। এখানে পদসংখ্যা 6টি। 16তম গ্রেডে বেতন দেওয়া হবে, অর্থাৎ 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে, তাহলে স্টোর কিপার পদে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম স্বাস্থ্য সহকারী। এখানে পদসংখ্যা 144টি। সর্বোচ্চ সংখ্যক প্রার্থী নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য সহকারী পদে। এখানে বেতন দেওয়া হবে 16তম গ্রেডে, অর্থাৎ 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে সর্বশেষ যে পদটিতে প্রার্থী নিয়োগ দেওয়া হবে ওই পদটির নাম ড্রাইভার। এখানে পদসংখ্যা 3টি। 16তম গ্রেডে বেতন দেওয়া হবে, অর্থাৎ 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, হালকা গাড়ি চালানের বিআরটিএ কর্তৃক বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ এখানে অগ্রাধিকার পাবেন। তো বন্ধুরা, এখানে মোট 5টি শাখায় প্রার্থী নিয়োগ দেওয়া হবে। 5টি শাখায় 159 জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে সিভিল সার্জনের কার্যালয়, অর্থাৎ রংপুর সিভিল সার্জনের কার্যালয় থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে। তো বন্ধুরা, আপনারা যারা এখানে আবেদন করবেন অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয়, এখানে আবেদন করতে কিছু শর্তাবলী প্রয়োজন, অর্থাৎ কি কি কাগজপত্র হলে আবেদন করতে পারবেন সেই শর্তাবলীগুলো নিচে দেওয়া রয়েছে। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন শর্তাবলী এবং বিশেষ নির্দেশনা দেওয়া রয়েছে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও রংপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ সময়ে নিয়োগের ক্ষেত্রে 2018, 2024, 2025 খ্রিস্ট সালের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে আবেদনকারীগণের সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ আইন, বিধি, নীতি, কোঠা, পদ্ধতি অনুসরণ করা হবে। উক্ত নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি মোতাবেক লিখিত ও মৌখিক ব্যবহারিক মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। তো বন্ধুরা, এখানে আরও কিছু শর্তাবলী দেওয়া রয়েছে। আশা করি এগুলো আপনারা নিজেরা দেখে নেবেন ভিডিওটি স্কিপ করে, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনারা নিজেরা কিন্তু বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন। এরপরে আপনাদের মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো এখানে চাওয়া হয়েছে। প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় বোর্ডের সম্মুখে সকল কাগজপত্র যেমন শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোটা সম্পর্কে সনদপত্র, অনলাইনের আবেদন কপি, প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, সকল সনদের মূল কপি এবং 1 কপি পাসপোর্ট সাইজের ছবি প্রদর্শন করতে হবে এবং উল্লিখিত কাগজপত্রের 1 সেট ফটোকপি ও 1 কপি পাসপোর্ট সাইজের ছবি এখানে জমা প্রদান করতে হবে।
আবেদনকারীগণকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়া অন্যান্য কোনো মাধ্যমে আবেদন করলে সেই আবেদন কিন্তু গ্রহণ করা হবে না। তো বন্ধুরা এরপরও আরো কিছু শর্তাবলী এখানে চাওয়া রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের বয়স চাওয়া রয়েছে প্রথমেই। আবেদনকারী বয়স ৩১/৮/২০২৫ খ্রিস্ট তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা সকল প্রার্থীর ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর হলে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে আপনাদের নাগরিকত্ব যেভাবে এখানে নেওয়া হবে, যেমন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্ত অনুযায়ী স্থানীয় বাসিন্দাদের প্রণয়ক হিসেবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ দাখিল করতে হবে। এরপরে আপনারা কোন লিঙ্কটির মাধ্যমে আবেদন করবেন সেই লিঙ্কটি কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। আগ্রহী প্রার্থীকে www.csrongpur.teritok.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমি এই আবেদন লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা সরাসরি আবেদন পেজে চলে যেতে পারবেন। এরপরে আবেদনের সময়টি দেওয়া রয়েছে ১১/৮/২০২৫, অর্থাৎ গতকাল থেকে আবেদন শুরু হয়েছে এবং অনলাইনে আবেদনের শেষ সময় ৩১/৮/২০২৫, চৈত্র মাসের ৩১ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা আবেদন করার পর ৭২ ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ অর্থাৎ অনলাইন ফি বাবদ কিছু টাকা পরিশোধ করতে হবে। যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল থেকে ২টি SMS করে ১৪ থেকে ১৬তম গ্রেডের জন্য অর্থাৎ বেতনের গ্রেড ১৪ থেকে ১৬তম গ্রেডের জন্য ১৭০ টাকা, সার্ভিস চার্জ ১২ টাকা, ১১২ টাকার বিনিময়ে আবেদন করতে পারবেন। উক্ত টাকাগুলো আবেদন করার পর ৭২ ঘন্টার মধ্যে আপনাদের পরিশোধ করতে হবে। তো যারা এখানে আবেদন করতে না পারবেন এবং টাকা পরিশোধ করতে না পারবেন, কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানানো হবে। সেখান থেকে দেখে আপনারা নিজেরাও আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ডাক্তার শাহিন সুলতানা, তার সাইনটি দেওয়া রয়েছে। সিভিল সার্জন, বিজ্ঞপ্তি ৬/৮/২০২৫, চৈত্র মাসের ৬ তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। তো আপনারা যারা এখানে আবেদন করবেন অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয়ে যারা আবেদন করবেন, এখানে মোট ৫টি শাখায় ১৫৯ জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। শুধু রংপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। অন্যান্য জেলা থেকে আবেদন করা যাবে না। আর আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো বন্ধুরা সিভিল সার্জনের কার্যালয় থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন। আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।